হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি আজকে চিটাং যাচ্ছি অফিসের কাজে। সো আমার ফ্লাইটটা একটু অড টাইম, ৬টার সময়। তো ৬টা ৮-এ হচ্ছে ইফতার। তো এই সময়টাকে আসলে কি ফ্লাইটটা ডিলে হয় কি না? ফ্লাইটটা অন টাইমেই আছে। তা আমি এক্সপিরিয়েন্সটা আসলে দেখতে চাই যে কেমন এক্সপিরিয়েন্স হয় আমার। ফ্লাইটের টাইমিংটা হচ্ছে একদম অডের পর টাইমে ইফতার নিয়ে আলহামদুলিল্লাহ, বাংলাদেশ বিমান থেকেও দেখলাম ইফতার দিয়েছে। আর সবাই রেডি, ওয়েট করতেছে ইফতার করার জন্য। এত বড় একটা ফ্লাইটে যে আমার বোর্ডিং পাসটা দিচ্ছিল পরে বলছিলাম যে ভাই একটু সামনের দিকে দিতে, সে আমাকে সামনের দিকে দিছে, একবারে লাস্ট সিটের কর্নারে সিটটা দিছে। মানে আসলে বাঙালি এমন না যে আমি যখন আসছি তখন অনেক লেট হয়ে গেছে, সব সিট বুক হয়ে গেছে, এমন না। আমি ৬টার ফ্লাইট, আমি আসছি হচ্ছে ৪টা ৪০-এ, ৪টা ৪০ না, সরি ৪টা ৩৫-এ আসছি। ভালো টাইম আছে, এই সময় দেওয়া যায়, এই একটু আগে দিতে পারো। একবার লাস্ট সিট কর্নারে বাংলাদেশ বিমান ইফতার দিছে আমার, বাইরে থেকে ইফতার কেনাটা এগুলো টাকা মাইন না, অফিস থেকে সবাই বলে যে তাদের লাগেজ ঠিক মতো হ্যান্ডেল করে না, কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে যত্ন সহকারেই মানুষটা কাজ করতেছে। ইফতার করতেছি মাঝ আকাশে, পাশে হচ্ছে জানালা দিয়ে দেখতেছি এই সুন্দর একটা পরিবেশ, নিচে ক্লাউড আর সূর্য অস্ত যাচ্ছে। এই পরিবেশটা দেখে নিজেকে অনেক ছোট মনে হচ্ছে। আল্লাহর সৃষ্টি কত মহান! এই মহানতার অনুভবই আসলে আমরা অনেকে পাই না। আমাদের রিয়েলাইজেশনটা আসলে আসে না যে মহান আল্লাহ তাআলার সৃষ্টিগুলো কত সুন্দর। সো ওভারঅল আমার ফ্লাইটের কিছু বিড়ম্বনা থাকলেও ফ্লাইটের এক্সপিরিয়েন্সটা খারাপ হয়নি, ভালোই হয়েছে। আর বাংলাদেশ বিমান তাদের যথাসাধ্য চেষ্টা করছে এই ইফতারের টাইমে তাদের যাত্রীদের সেবা দেওয়ার জন্য, সেজন্য সবাইকে ধন্যবাদ। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, শর্ট একটা ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটাকে ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেলে যেখান থেকে দেখছেন আশা করি সাথেই থাকবেন। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।